পৃথিবীতে সবচাইতে দুর্ভাগ্য, হতভাগা, পোড়া কপাল ওই ব্যক্তি যার বিপক্ষে ফ্যামিলি পলিটিক্স চলতেছে। অথচ যারা আপনার বিরুদ্ধে পলিটিক্স করতেছে, যারা আপনাকে নিয়ে ফ্যামিলির ভিতরে রাজনীতি করতেছে, এদেরকে মানুষ করার জন্য, এদেরকে সমাজে কিভাবে ভালো রাখা যায়, পরিবার কিভাবে ঠিক রাখা যায়, এদেরকে ভালো রাখতে গিয়ে নিজের স্বাদ, আল্লাহ, দুঃখ, কষ্ট সব ভুলিয়া এদেরকে মুরগি যেমন বাচ্চাদেরকে তার পাখার নিচে রাখে, ঠিক আপনি তাদেরকে এইভাবে পাখার নিচে রেখে মানুষ করার জন্য চেষ্টা করতেছেন, জীবনের ঘামকে পানি করে, রক্তকে পানি করে, অথচ তারাই আপনার বিরুদ্ধে পলিটিক্স করে, ফ্যামিলি পলিটিক্স। আপনাদের সমাজে নাই? নাই সমাজে? প্রতিটা ঘরে ঘরে কিন্তু মানুষ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু আলোচনা করা উচিত। আল্লাহ কোরআন আর হাদিসে এই সমস্ত বিষয় নিয়ে কি বলছে? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে এমন কোনো কিছু আল্লাহ বাদ রাখে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমার আল্লাহ খুলে খুলে বয়ান করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানে না ফ্যামিলি বড় ফ্যামিলি হবে, ফ্যামিলির ভিতরে রাজনীতি হবে, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলবে, মুনাফিকি করবে, অথচ আপনি তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য আপনি ব্যস্ত, আর তারা বসে বসে আপনার বিরুদ্ধে তারা রাজনীতি করে। আছে কি নাই? সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ আগে বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? সবাই না, কাকে? তোমরা ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়াসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মধ্যে সম্পর্ক সুষ্ঠু করো, সুন্দর করো, ঐক্য করো, মিটাইয়া নাও ঝামেলা থাকলে। আদেশ দিছে কে? আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমাদের পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, তোমরা এই দ্বন্দ্বকে, এই সমস্যাকে তোমরা মিটাইয়া নাও। কারণ পারিবারিক সমস্যা এটা বিশাল সমস্যা, আর পারিবারিক ঐক্যতা এটা মহাশান্তি, এটা সামনে আবার আসতেছে। আল্লাহ বলছেন যে অসুলহু খৈরা, আপোষ করাই সবচেয়ে উত্তম। আপোষ করা কি সবচেয়ে উত্তম? আপনারা 5 ভাই, 6 ভাই, 3 ভাই, 2 ভাই, একজন একদিকে একজন একদিকে, পিছনে তৃতীয় শক্তির মদত নিয়ে আপনি আপনার ফ্যামিলির ভিতরে ঝামেলা করতেছেন না। এই ব্যাপারে আল্লাহ কিন্তু খুব কঠোর। নিজেদের রক্তের আত্মীয়র ব্যাপারে আল্লাহ কিন্তু কঠোরতা অবলম্বন করছেন। আপনি যত বড় নামাজি হন, আল্লাহ হন না কেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, রক্তের আত্মীয়ের সাথে সম্পর্ক না থাকলে আপনি জান্নাত পাবেন না। সেজন্যই আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের ভিতরে যদি কোনো ঝামেলা থাকে, শত্রুতা থাকে, মনোমালিন্য থাকে, তোমরা এই শত্রুতা, ঝামেলা, মনোমালিন্যকে তোমরা চুকাইয়া নাও, তোমরা মিটিয়ে নাও। তার কারণ আল্লাহ বলছেন অসুলহু খৈরা, আপোষ করাই সবচাইতে উত্তম। আপোষ করা কি সবচাইতে উত্তম। আল্লাহ পাক শুধু সূরা আনফাল এই কথাটা বলে নাই, সূরা নিসার 128 নম্বরে বলছেন। আবার আল্লাহ বলছেন সূরা 128 নম্বরে আল্লাহ বলছেন অসুলহু খৈরা, আপোষ করাই সবচাইতে উত্তম। কম্প্রোমাইজ করে নাও। সমাজে কিছু আছে মানে একটু ভাব আলা, কিরে ওদের জন্য আমি এত কিছু করলাম, ওরা আমার জন্য, আমার ব্যাপারে এটা করতে পারে। আবার ছোটরা বলে দূর হইতে কি করছে ফ্যামিলির জন্য। আবার সন্তানেরা বাবাকে বলে দূর, বাবা আমাদের জন্য কি করছে, বাবা কিচ্ছু করা লাগবে না, আপনার বড় ভাই কিচ্ছু করা লাগবে না, বাবা মারা গেছে, বড় ভাই যে মুরগির সার মতো আপনাদেরকে আটকে রাখছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত। এইটা কি সবচেয়ে বড় নেয়ামত? আপনার বাবা আপনার জন্য কি না করছে, আপনার মা আপনার জন্য কি না করছে। সন্তান বড় হয়ে বাবা মার বিরুদ্ধে পলিটিক্স করে, ফ্যামিলি পলিটিক্স। খবরদার, এটা আল্লাহ নিষেধ করছেন। আবার আল্লাহ সূরা হুজরাতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিন এক মুমিন অন্য মুমিনের ভাই, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। খবরদার, তোমরা ফাআসলিহু বাইনা আখাইকুম, তোমাদের ভিতরে যদি কোনো অশান্তি থাকে তোমরা শান্তি মিটিয়ে নাও, সমঝোতা করে নাও ভাইদের মাঝে। মুসলমানের মাঝে তোমরা ঐক্যবদ্ধ হও, ঝামেলা থাকলে মিটিয়ে নাও, চুপিয়ে নাও, ঐক্যবদ্ধ হও।
আর তোমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারো আল্লাহ তোমাদের উপরে খাস রহমত নাজিল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সমস্যা প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে আছে, প্রতিটা ফ্যামিলির ভিতরে এই সমস্যাটা আছে। তৃতীয় পক্ষের কান করা নিয়ে ভাই ভাই ভিতরে দ্বন্দ্ব, ভাই ভাই মামলা, ভাই ভাই কোফাকুফি, ভাই ভাই হামলা, ভাই এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না, বাবা সন্তানের দিকে তাকায় না, সন্তান বাবার দিকে তাকায় না, মা সন্তানের দিকে তাকায় না, সন্তান মার দিকে তাকায় না। অথচ শরীয়তে আসছে সন্তান যদি বাবা মার দিকে নেক নিয়ে তাকায় একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। আরো আসতে বলি সুবহানাল্লাহ। নেশা 10 লাখ 12 লাখ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হয় কিনা কোনো গ্যারান্টি নেই, কারণ আপনি যে টাকাটা কেমনে খরচ করছেন আল্লাহ জানে আর আপনি জানেন। কিন্তু আপনি আপনার বাবা মার দিকে যদি নেক নিতে তাকান একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় জমা করে দিবেন। বাবা মা মারা গেছে, মা মারা গেছে, সংসারের বড় মেয়ে আপনার মায়ের সমান, বাবা মারা গেছে, সংসারের বড় ভাই আপনার বাবার সমান।